আসসালামু আলাইকুম। আমরা যারা কোডিং এটা শিখছি বা মোটামুটি কোডিং এটা জানি বা একটা প্রজেক্ট করার চিন্তা করছি বা ভাবছি যে একটা প্রজেক্ট যদি করতে পারতাম তাহলে হয়তো আমাদের লার্নিং স্কিলটা আরও বেশি ডেভেলপ হতো। তো এই টিউটোরিয়ালটা তাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। তো আমরা অনেকেই আছি যে প্রজেক্ট করি, বাট আমরা এটা জানি না যে একটা প্রফেশনাল যদি কোনো একটা অ্যাপ্লিকেশন আমরা ডেভেলপ করতে যাই আমাদের কী ধরনের ফাংশনালিটি রাখতে হয় বা কী ধরনের ফোল্ডার স্ট্রাকচার থাকতে হয় বা কোডিং স্ট্যান্ডার্ডটা কী লেভেলের হতে হয়। তো সেই সমস্তই কিছু দেখানোর চেষ্টা করেছি এই টিউটোরিয়ালটাতে। আমরা এই টিউটোরিয়ালটা জুড়ে যে নিউজ পোর্টাল অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করব সেটা আসলে কীরকম হবে, কী কী ফাংশনালিটি থাকবে তার একটা ওভারভিউ চলুন দেখে নিই। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। আমরা যখনই আমাদের ইউআরএল-এ যাব আমরা এই ধরনের একটা ফ্রন্ট এন্ড দেখতে পাবো। এখানে যে মেনুগুলো আছে এগুলো সব কিছুই ডেটাবেস থেকে আসবে, ডাইনামিক থাকবে। এখানে অ্যাড করা যাবে, তারপর লোগো, এগুলো সব কিছু কিন্তু আমরা ডাটাবেস থেকে দেখাবো। হ্যাঁ, তারপর ব্রেকিং নিউজ আছে, এখানেও অ্যাড করা যাবে বা বিভিন্ন অফার থাকলে দেখা যাবে, লেটেস্ট নিউজ, তারপর হলো ক্যাটাগরি ওয়াইজ নিউজগুলো দেখানো যাবে। এটা বেসিক্যালি ফ্রন্ট এন্ড। এখন আমরা যদি কোনো একটা নিউজে ক্লিক করি তাহলে বেসিক্যালি আমরা এই ধরনের একটা ভিউ দেখতে পাবো যে হ্যাঁ। আর হলো যে আমরা যদি কোনো স্পেসিফিক ক্যাটাগরি ওয়াইজ নিউজ দেখতে চাই, যেহেতু আমরা সাপোজ আমি বিজনেসের নিউজ দেখবো বা স্পোর্টসের নিউজ দেখবো, যদি স্পোর্টসে ক্লিক করি আমাদের নিউজগুলো এইভাবে আসবে। হ্যাঁ, তো এইখানে কিছু নিউজ থাকবে বাম পাশে, ধরেন এইখানে 100টা নিউজ শো করব, আর ডান পাশে হলো যে 100টার পর থেকে আরও ধরেন 100টা নিউজ শো করব। তাহলে হবে কি, ধরেন আপনাকে স্ক্রল করে লাস্টের নিউজটা দেখার জন্য বা এত নিচে যেতে হবে না। হ্যাঁ, কিছু নিচে যাওয়ার পরে আপনি ডান পাশের কলামটাতে আরও কিছু নিউজ দেখতে পারবেন। আর যদি সার্চিং এর অপশন তো থাকবেই। হ্যাঁ, তো এটা বেসিক্যালি আমাদের ফ্রন্ট এন্ড হবে। এবং আমরা যদি একটু ব্যাক এন্ডে যাই, আমরা ব্যাকএন্ডে যখনই লগ ইন করবো আমরা ড্যাশবোর্ডে কিছু গ্রাফিক্যাল ইনফরমেশন দেখিয়েছি, যেরকম ক্যাটাগরি কতগুলো আছে, কতজন ইউজার আছে, কতগুলো পোস্ট করেছে। এখানে কিছু চার্ট দেখানো হয়েছে যে ক্যাটাগরি ওয়াইজ, মানে কোন ক্যাটাগরির আন্ডারে কতগুলো পোস্ট করেছে। হ্যাঁ, তারপর কতজন ইউজার কতগুলো পোস্ট করেছে, এই সব কিছু আমরা একটা মোটামুটি একটা ওভারভিউ কিন্তু আমরা আমাদের ব্যাকএন্ডে লগ ইন করার সাথে সাথেই দেখে যাচ্ছি। এখানে আপনারা চাইলে আরও বেশি কিছু ইনফরমেশন আপনারা অ্যাড করতে পারেন। যদি আপনারা এই টিউটোরিয়াল সিরিজটা ফলো করেন, আমি বিশ্বাস করি যে এখানে যে সমস্ত কাজ করা হয়েছে এই নলেজগুলো যদি আপনারা গ্যাদার করতে পারেন, আপনারা ফিউচারে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটাতে আমি নিউজ পোর্টালের সব ধরনের ফিচার যে দেখিয়েছি তা কিন্তু না, তবে কিছু ফিচার দেখিয়েছি। এবং এই ফিচারগুলো যদি আপনারা শিখতে পারেন আপনারা ফিউচারে যে কোনো ধরনের কাজই করতে পারবেন। যেরকম ধরুন এখানে আমি যখন ক্যাটাগরি অ্যাড করেছি আমি কিন্তু মডেলের ইউজ দেখিয়েছি। এডিটের সময় যে কোয়েরি ইউজ করেছি এই মডেলটা ভিউ করার জন্য, নর্মাল বুটস্ট্র্যাপের মডেলটা আমরা দেখাতে পারতাম, বাট এখানে ইউজ করেছি যে কোয়েরি, যাতে যে কোয়েরির সাথেও আমাদের একটা ভালো ইন্টারাকশন থেকে যায়, আমরা বুঝতে পারি যে কোয়েরিটা কীভাবে কাজ করছে। আবার পোস্টে আমরা এইখানে যেরকম সিকিউরিটির ইউজ করেছি, এইখানে আমরা ইমেজ আপলোড বা ফাইল আপলোডের কাজ করেছি। তো মোটামুটি একটা যে কোনো ধরনের কিন্তু একটা ওভারভিউ আমি দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, অ্যাডেই যাই। এখান থেকে আমরা যদি অ্যাড দিতে চাই বা যে কোনো একটা ইমেজ আপলোড করতে পারি, এখানে যে ফাইলটা আমরা আপলোড করছি এটার টাইপটা কি হবে, লোগো হবে না অ্যাড হবে, যদি অ্যাড হয় তাহলে কোন পজিশনে দেখাবো, টপ অফ দ্য পেজ, মিডল অফ দ্য পেজ, বটম অফ দ্য পেজ। হ্যাঁ, পোস্ট মেনু থেকে আমরা পোস্ট করতে পারবো। এখানে ক্যাটাগরি সিলেক্ট করার অপশন আছে। ইস ফিচার, এই ফিচারটা হলো যে আমরা যে ফ্রন্ট এন্ডের স্লাইড শোটা দেখতে পাচ্ছি, এইখানে যে সকল পোস্ট ইস ফিচার ইয়েস করা থাকবে ওই ইমেজ, ওই পোস্টগুলোই স্লাইড শো আকারে দেখাবে। হ্যাঁ, তো এইটাই বেসিক্যালি আমরা ডেভেলপ করব আমাদের এই টিউটোরিয়াল সিরিজটা জুড়ে। তো নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা আমাদের প্রজেক্ট শুরু করব। ধন্যবাদ সবাইকে।